সেদিন সকাল থেকেই আমার শরীরটা খুব একটা ভালো ছিল না। চোখ মুখের অবস্থা দেখে তোমরা বুঝতে পারছিলে যে গরমে আমার শরীরটা খুব খারাপ করছিল। কিন্তু সেদিন ছিল আমার কাজ, ব্রাইড সাথে পার্টি মেকআপ। তাই জানতাম যে দিনটা খুব হেক্টিক যাওয়ার ছিল। তাই বেরিয়ে গেলাম আমার উদ্দেশ্যে। আজ যাচ্ছি নকশালবাড়ির রাস্তায়। হ্যালো এভরিওয়ান, আমি মেকআপ আর্টিস্ট তনুশ্রী সরকার। আজ আমার কাজ ছিল নকশালবাড়িতে। ডেটটি ছিল 30 এপ্রিল, মানে 30শে এপ্রিল। আমি যাচ্ছি কাজ করতে। যতই মেকআপ আর্টিস্টদের শরীর খারাপ থাকুক না কেন, তাদের কিন্তু কাজটা ভালো করে করতেই হয়। এই গরমে মানে শরীর অস্থির করছিল। সেদিনটা ভীষণ ভীষণ গরম ছিল। গাড়িতে এসি চালানোর পরেও একটু শান্তি হলেও সেভাবে কিন্তু ভালো লাগছিল না, কেন কি অলরেডি এত গরমে শরীরটা আমার এমনি খারাপ ছিল। তারপর আমরা চলে গেলাম আমাদের ব্রাইডের উদ্দেশ্যে। ব্রাইডের বাড়ির কাছাকাছি পৌঁছে গেছি। আজকের ব্রাইডটা আমার ছিল খুবই স্পেশাল। তার রিজন হলো, আমার জীবনে যে ফার্স্ট ব্রাইডের কাজ ছিল, আমি এই বাড়িতেই সেই ব্রাইড করেছিলাম। মানে আমার লাইফের মেকআপ আর্টিস্ট জার্নিতে ফার্স্ট ব্রাইড এই বাড়ির থেকে স্টার্ট। আজ আবার সেই বাড়িতে ফিরে এসেছি 2 বছর পর। আমার কাছে এটা খুবই স্পেশাল যে তারা আমাকে আবার ডেকেছে তাদের স্পেশাল দিনে, ভরসা করে ভালোবাসার আমাকে ডেকেছে। আমি খুবই কৃতজ্ঞ তাদের কাছে। তো দেখতে পাচ্ছ, একটুখানি ভিডিও করে নিলাম। এই সেই রুমটা যেখানে আমি ফার্স্ট ব্রাইড করেছিলাম, আজকেও সেখানেই কাজ। ব্রাইডের রিচুয়ালস তখনও শুরু হয়নি। আমরা তাই জিনিসপত্র সাজিয়ে রুমে অপেক্ষা করছিলাম। সেদিনকার এতটাই গরম ছিল যে আমি সব জিনিসপত্র সাজিয়ে রুমের সব লাইট অফ করে বসেছিলাম। তোমরা দেখতে পারবে মানে ভীষণ গরম, যেহেতু রুমে কোনো এসি ছিল না। এসি না থাকায় কিন্তু ব্রাইডেরও খুব অসুবিধে হয়। ব্রাইডাল মেকআপ করতে সবাই জানে, মেকআপ আর্টিস্টরা, যে এসিটা কতটা ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার। তো যাই হোক, গরমের মধ্যেই আমি সব কাজ করছিলাম। আর আমার ব্রাইড সেদিনটা খুব কাঁদছিল। দেখো তোমরা, এই টাইমটা দেখে খুব খারাপ লেগেছে। একটা মেয়ের জন্য এই দিনটা খুব স্পেশাল থাকলেও এই দিনটা কিন্তু একটা কষ্টকর ব্যাপার। তো আমাকে অনেকেই জিজ্ঞেস করে যে তুমি ইন বিটুইন কোনো শর্টস নাও না কেন, ইন বিটুইন যে কাজ করার কোনো ভিডিওস দাও না। তার কারণ হচ্ছে যে, সত্যি কথা বলতে ওই দিনকার এতটা গরম ছিল, প্লাস ছোটো রুমের মধ্যে কম টাইমে এতগুলো পার্টি মেকআপ প্লাস ব্রাইড রেডি করার সময় সত্যি বলতে আর হয়ে ওঠে না যে আমি ভিডিও ক্লিপস নিব। আর তোমরা দেখতে পেলে রুমটাও খুব একটা বড় ছিল না। তো সাফিসিয়েন্ট স্পেস না থাকায় বা টাইম না থাকায় ওটা আমার এখনও হচ্ছে না। আমি ফিউচারে অবশ্যই চেষ্টা করব তোমাদের ইন বিটুইন ক্লিপস দেওয়ার। এই যে আমার ব্রাইড কেমন লাগছে তোমরা জানিও। আমি দেখো সব কিন্তু স্টেজে ওঠার পরেই ভিডিও করেছিলাম, রুমের মধ্যে কোনো ভিডিও করতে পারিনি। এইটা আমার ফার্স্ট ব্রাইড যে কিনা পার্টি মেকআপ করেছিল সেদিন। আরও দিদিদেরকেও পার্টি মেকআপ করেছিলাম, তোমরা দেখতে পাবে কয়েকজনের পার্টি মেকআপ। আর একটা আন্টিরও করেছিলাম, যার কোনো ক্লিপস নেওয়া হয়নি, কেন কি সবাই অনেক বিজি ছিল সেদিন, অনেক রাত হয়ে গেছিলো আস্তে আস্তে। ফাইনালি কাজ শেষ করে বাড়ির পথে এগোলাম। তোমরা অবশ্যই জানিও আজকের কাজ আমার কেমন লাগলো। আর ভালো লাগলে একটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার অবশ্যই করো। থ্যাংক ইউ সো মাচ।